আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম দুপুরে রান্নার জন্য। আজকে আমি রান্না করব লেয়ার মুরগির মাংস। এখানে আমি মুরগির মাংস রান্নার সব মশলাই দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে দেব। সব মশলা দিয়ে এখন আমি মুরগির মাংসটা ভালো করে মাখিয়ে নেব। এখন আমি তেলের উপর জিরা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে নেড়ে গুঁড়াপি করে নেব। পেঁয়াজগুলো আমি হালকা গোলাপি করে ভেজে নেব, বেশি ভাজবো না। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মাখানো মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো সব মশলা দিয়ে মাখিয়ে আমি প্রায় আধা ঘন্টার মতো ঢেকে রেখে দিয়েছিলাম। এতে মাংসের মধ্যে সব মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়, সেই মাংসটা রান্না করলেও স্বাদ লাগে। আমি এখন ভাজা পেঁয়াজ মধ্যে মাংসগুলো সব দিয়ে দিয়েছি। মাংস থেকে যে পানিটা ছিল সেই পানিগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। যেহেতু এই মাংসটা শক্ত মাংস, সেজন্য আমি এই মাংসটা কষাতে আমি মাংসটা সিদ্ধ করে নেব। মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে। আমি আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই মাংসটা কষিয়ে নেব, যতক্ষণ মাংস থেকে তেলটা ফুটে না বের হয়। মাংসটা কষানো হয়ে এসেছে, মাংস থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। আর কিছুক্ষণ আমি মাংসটা কষিয়ে নেব। কষিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। আরও কিছুক্ষণ রান্না করে মাংসটা আমি নরম করে সিদ্ধ করে নেব। আরও কিছুক্ষণের জন্য আমি মাংসটা ভালো করে ঢেকে দেব। ঢেকে আমি রান্না করে নেব। মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ মাংসটা একটু রান্না করে নেব। মাংসগুলো তার আগে একটু নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে দেব। সুন্দর করে মশলা চারিদিকে মিশিয়ে আমি বেশ কিছুক্ষণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো রান্না করে নেব। মাংসগুলো রান্না হয়ে এসেছে। ঝোলটা উতলে উঠলে আমি মাংসটা নামিয়ে নেব। আমার মাংস রান্নাটা প্রায় হয়ে এসেছে বন্ধুরা। আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।